আমরা একটা কথাই শুনে আসছি যে স্বাস্থ্যই সম্পদ, তবে আজকাল এই ভেজালের যুগে ক্রমাগত আমাদের স্বাস্থ্যহানি হচ্ছে, সেটা 8 থেকে 80 সকলেরই। আর তার জন্য আমরা দ্বারস্থ হচ্ছে ডাক্তারের। ওষুধ হচ্ছে নিত্যসঙ্গী, তবে যদি ডাক্তারের দ্বারস্থ হতে না চান বা ওষুধকে নিত্যসঙ্গী করতে না চান, তবে যোগা ক্লাসে যোগদান করুন। এই রকমই একটা যোগা সেন্টারের সন্ধান দিতে আজ এসটিভি বাংলা পৌঁছে গেছে রঘুনাথপুর। সেখানে মিউজিকের সাথে যোগা ও এক্সারসাইজ করানো হয় সকাল থেকে রাত পর্যন্ত, যখন যার সময় আছে। এখানকার ট্রেনারদের থেকে জানতে পারলাম যোগা করলে শুধু যে মনের ক্লান্তি দূর হয় তা নয়, টেনশন অবসাদ থেকেও মুক্তি পাওয়া যায়, যার ফলে শরীর ও মন থাকে সুস্থ এবং স্বাভাবিক। তাই আর সময় নষ্ট না করে আজই চলে আসুন সোল যোগা অ্যান্ড ফিটনেস স্কুলে। তাই সেন্টার সম্বন্ধে আরও তথ্য জানতে দেখতে থাকুন এসটিভি বাংলার এই অনুষ্ঠান। আজ আমরা চলে এসেছি রঘুনাথপুর বাগুইহাটির সোল যোগা অ্যান্ড ফিটনেস সেন্টারে। আসুন, আমরা এতক্ষণ তো দেখে নিলাম যে এরা কিভাবে তাদের শরীরচর্চা করছে। এখানে যারা এতক্ষণ ধরে আপনাদের সামনে ফিটনেস অ্যান্ড যোগা দেখালেন, তাদের সাথে একটু কথা বলে নিন। নমস্কার। আপনি যে এখানে যোগা কতদিন ধরে করছেন? 6 to 7 months। হঠাৎ করে মনে হলো যোগা করতে হবে? অবভিয়াসলি এখনকার দিনে ফিট থাকাটা খুব জরুরি। আমরা এখন যা জানতে পারছি, মানে 10 বছর 11 বছরের বাচ্চাদেরও ইভেন হার্ট অ্যাটাক চলে আসছে। তো আমি মনে করি যোগা ইন্টারনালি ফিট করে। যোগা করা মানে আমি ইন্টারনালি ফিট হচ্ছি, তো তার জন্য আমি প্রেফার করি যোগাটা। তোমার নাম কি? अंशुमन दास। আই থিঙ্ক তুমি স্টুডেন্ট। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। এই যে তুমি এখানে প্রত্যেকদিন সকালবেলা চলে আসো, তার জন্য পড়াশোনার কোনো ক্ষতি হয় না? না, আমি অত সকালবেলা উঠি না যে পড়াশোনার কোনো ক্ষতি হবে, তাই একটা টাইম তো দেওয়াই যায় এক্সারসাইজের জন্য। এই যে তুমি প্রত্যেকদিন এখানে ফিটনেসের যোগাতে আসছো, তোমার এতে কি কি উপকার কি হচ্ছে? স্ট্রেংথ তো বাড়ছে, কনসেন্ট্রেশন বাড়ছে, আর ফোকাস করতে পারছি আরও জিনিসে। আমি নন্দিতা দত্ত। আমি বাগুইহাটি জোড়া মন্দির থেকে আসি এখানে আমি 1 মাস হলো এসছি। আর মানে এর আগেও আমি 4 বছর এক জায়গায় করেছি, তারপর আমি এখানে এসছি, কারণ ওখানে একরকম করতে করতে আমার একটুখানি বোরিং ব্যাপার এসে গেছিলো। তো এখানে আমি যোগাটা করে আমার খুব ভালো লাগছে এই কারণে, কারণ একভাবে একটা জিনিস করতে করতে অনেক সময় না ফিক্স হয়ে যায় জয়েন্টগুলো। তো এখানে যোগা করে যেটা ভালো লেগেছে যে পুরো বডিটা আমার খুব ভালো মুভমেন্ট হয়, আর আমার অনেক প্রবলেমও আছে, তো সেই জায়গা থেকে আমার ভীষণ ভালো লেগেছে। আর ম্যামরা ভীষণ সুন্দর শেখায় এবং তাদের ব্যবহারটা ভীষণ ভালো, মানে আমি খুব হ্যাপি এখানে এসে। লাইফ টাইম করার ইচ্ছা আছে, আর সোল যোগা থেকে স্টার্টিং শুরু করেছি। তো এটা আমার স্টার্টিংয়ের জন্য খুবই একটা ভালো ইনস্টিটিউট লেগেছে। সো ইচ্ছা আছে যে লাইফ টাইম যদি হয় তো এখানে আমি করব। মানে আমি একদিন না আসতে পারলে আমার ভীষণ অস্বস্তি হয়, বাড়িতে সারাদিন মনে হয় যেন কি একটা করলাম না। একটু তো কোনো কিছু একটা নতুন আমি কিছু ব্যায়াম করছি, সেটা ওই 1 2 দিন একটু অসুবিধা হয়, তারপরে ওটা বডি নিয়ে নেয়, মানে ওইভাবে আমরা করে নিই, কোনো অসুবিধা হয় না। এক্সারসাইজ করতে, ফিট রাখতে নিজেকে, বেশি না খেতে, ফিট থাকবে, অনেকটা এজ পরেও তারা ওয়ার্ক করতে পারবে, আর বয়সের আগেই বুড়ো হয়ে যাবে না। আমি ভিআইপি রোড হলদিরামের সামনে কেন্দ্রীয় বিহারে থাকি। আমি এখানে 2 বছর কমপ্লিট হয়ে গেছে এখানে যোগা করছি। এখানে করে আমার সত্যি এত ভালো লাগে, আর এটা আমার ফ্যামিলিও মনে হয়। একদিন আসতে না পারলে আমার খুব আফসোস হয়, তা বলতে পারবো না। হ্যাঁ, নিশ্চয়ই একটু তো গ্ল্যামার বাড়ে দেখেছি যোগা করলে। হ্যাঁ, না, যোগাটা করার পর কিন্তু যে কেউ, আমি জানি না, আমি দেখেছি মানে আয়নার দিকে তাকালে সত্যি ফেসের মধ্যে একটা গ্লো চলে আসে। কোনো অসুবিধা হয় না, কারণ আমি যদি সুস্থ না থাকি আমার পরিবারটা সুস্থ থাকবে না, কারণ আমাকেই তো মেন সব কিছু করতে হয় সংসারে, তো সুতরাং আমাকে তো সুস্থ থাকতেই হবে। আর আমি মনে করি সবারই মোটামুটি একটু এক্সারসাইজ করা উচিত এখনকার দিনে। বর্তমানে এত স্ট্রেস, আমাদের এত মানে সমস্যা শারীরিক দিক থেকে, তো মনে হয় আমার যোগাটা করলে মনটা খুব ভালো লাগে। আমি সুব্রত গড়াই, চিনার পার্কে থাকি। আমি একজন ওয়ার্কিং, আইটিতে জব করি। তো অ্যাকচুয়ালি আমি মানে আমাদের বসে বসে কাজ, তো প্রবলেমটা হচ্ছে আমাদের বেলি ফ্যাটটা প্রচণ্ড পরিমাণে বাড়তো। আমি ট্রাই করেছি, জিম ট্রাই করেছি, কিন্তু ওইখানে যে এন্থুটা পেতাম, কিন্তু এইখানে এসে
সেটা একটা আলাদা টাইপের মানে আমি এনজয়মেন্ট মানে সব কিছু ওভারঅল একটা খুব ভালো একটা জিনিস যোগা। খুবই ভালো লাগে আর প্রত্যেকটা ম্যাম খুবই কোঅপারেটিভ, এমন না যে শুধুমাত্র মানে যোগা রিলেটেড, সব কিছু মানে উনি ইন্টারনালি বুঝিয়ে খুব সুন্দর করে করান। আমার নাম মিলি দে, আমি কাছেই থাকি, আমার বয়স 46 ইয়ার্স। হঠাৎ করে না, আমি আগেও করেছি, কিন্তু মাঝখানে কিছু অপারেশন হয়েছে এই জন্য বন্ধ রেখেছিলাম। তো রিসেন্ট আমার গা হাত পা খুব ব্যথা, এইসব প্রবলেম ফেস করছি, এই জন্যই আমি যোগাতে এসেছি। সাধারণ মানুষকে বার্তা দেবো যে সবাইরই যোগাটা করা উচিত, বেশি বয়স কম বয়স সকলেরই করা উচিত, অত্যন্ত ভালো জিনিস। যখন আমি এমনিও আমাদের অ্যাপার্টমেন্টেও জিম আছে, তো সেটাতে আমি মানে দেখেছি। আর এরকম আমি যে ট্রেনার নিয়ে, পার্সোনাল ট্রেনার নিয়ে তাদের সাথে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ডেফিনেটলি আই উইল প্রেফার যোগা। Tell me what you want. মাত্র 300 টাকায় ছেলে মেয়ের বিয়ে, 300 টাকায় এই প্রথম আপনজন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে। আজই পাত্রপাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8017739564 এই নাম্বারে। কলকাতার বুকে এই প্রথম জলের দরে জমি কিনুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন। প্রতি কাঠা মাত্র 1,40,000 টাকা। আগে কাগজপত্র দেখে তারপরে টাকা দিন। মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের পথ। যোগাযোগ ভাষা ইকো ভিলেজ। ফোন নাম্বার 8100350795 অথবা 7439658547 এই নাম্বারে। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। নমস্কার, আমি মৌটুসী নস্কর। আমি এখানে প্রায় 2-3 বছর হয়ে গেল এখানে করছি। এখানে ব্যাক টু ব্যাক ব্যাচ চলে। আর যোগা ছোটোবেলা থেকেই যেহেতু করতাম, ভালোবাসাটা পরে যে নিজের প্রফেশন করব আগে ভাবিনি, কিন্তু আস্তে আস্তে জীবনে আর কি এটা অনেক পরিবর্তন নিয়ে এসছে। আর এবং অনেক লোকে যখন সুস্থ হয় এবং অনেক কিছু ভালো ফিডব্যাক দেয় যোগার থেকে, তো আমার সেই জন্যে আরও বেশি যোগাটা নিয়ে এগোনোর একটা প্রবণতা হয়ে গেছিলো। ইচ্ছে আছে ভবিষ্যতেও এটাকে নিয়ে আরও বেশি করে যাতে এগোতে পারি। আমার এখানে কিন্তু একদম ছোটোর থেকে 4 বছর থেকে শুরু করে 75 ইভেন 81 অবধি আমি করিয়েছি। এত বয়সের ডিফারেন্স হলেও প্রত্যেকটা মানুষের প্রবলেম কিন্তু আলাদা আলাদা হয়, তো সেই অনুযায়ী আমাদের এখানে যোগা করানো হয়। এবং বাচ্চারা যখন আসে, বাচ্চাদেরও আজকাল প্রচুর প্রবলেম হচ্ছে, তার উপরেও আমরা কাজ করি। আমি এখানে 1 ঘন্টায় শেখাই, মানে আমার 2টো ব্যাচ চলে, 7:30 থেকে 8:30, 8:30 থেকে 9:30। আমি ওয়ার্কআউট করাই প্রথমে, তারপরে যোগা, তারপরে মেডিটেশন। হ্যাঁ, আমরা মিউজিকের সঙ্গেই ওয়ার্কআউটের টাইমে ওয়ার্কআউট মিউজিক, আসন যখন শুরু হয় তখন আমরা মিউজিকের সঙ্গেই আমরা চেঞ্জ করতে থাকি। তো আমরা নিশ্চয়ই যোগাটাকে নিয়ে ভাববো এবং আমাদের ডাক্তাররা কিন্তু পজিটিভলি যোগাটাকে প্রেফার করে। কারণ হচ্ছে যেমন আমরা এক্সারসাইজ থেকে শুরু করি, সেরকম মেডিটেশনে গিয়ে পুরো শেষ করি। এক্সারসাইজের মুভমেন্ট অনেক বেশি হয়, তাতে আমাদের বডির যে ব্লাড সার্কুলেশনকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তারপরে যখন আসন করি, সেই ব্লাড সার্কুলেশনটাকে অনেক বেশিও স্টেবিলাইজ করে। তারপরে আস্তে আস্তে যখন আমরা ব্রিদিং এক্সারসাইজ শুরু করি, তখন আমাদের মাইন্ড, আমাদের সোলের ওপরে কাজ হয়। ইভেন যখন আমরা মেডিটেশন করি, তখন পুরোপুরি আমাদের স্ট্রেস রিলিফ হয়। তো এই পুরো প্রসেসটা
আই থিঙ্ক আর কেউ হয়তো দিতে পারে না, কারণ এত কিছুর ওপরে হয়তো হয় না। যেহেতু আমাদের ওয়ার্কআউট থেকে শুরু করে মেডিটেশন পুরো একটা ফুল প্রসেসেই ক্লাসটা হয়, তো আমাদের পুরো ক্লাসটার মধ্যে কিন্তু একটা সুন্দর ফিলিংস আসে, যেটা না করলে হয়তো বোঝা যাবে না। যারা করছেন না তাদের সাজেস্ট করব করুন, আর যারা করছেন তাদেরকে বলবো আরও বেশি এগিয়ে যান। এবং এটা লাইফ টাইম করা যায়, একদম ছোট থেকে শুরু করে এন্ড অফ লাইফ। তো আপনারা অবশ্যই এটাকে নিয়ে যাবেন আর চিন্তা ভাবনা। 7, 8, 9, 7, 8, 4, 5, 7. এখন আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি সোল যোগা অ্যান্ড ফিটনেস সেন্টারের ম্যামকে। ওনার সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার ম্যাম। নমস্কার, আমি রূপরেখা মণ্ডল। আমি সোল যোগা অ্যান্ড ফিটনেস স্কুলের কো ওনার আর মডারেটর। এই স্কুলটা আমাদের 5 ইয়ার্স প্লাস। আচ্ছা, প্রথমেই বলি, আমাদের ইনস্টিটিউট যখন শুরু হয় তার কিছুদিনের মধ্যেই কোভিড হয়। আমি ছোটোবেলা থেকে যোগা করি। যোগা করতে করতে যখন কোভিড হয় তখন আমার মনে হয় যে প্রচুর লোক অসুস্থ হয়ে পড়ছে, এবং তার বেসিক কারণ হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেম খুব উইক। যোগাতে ফার্স্ট যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেম ইন্টারনালি গ্রো করে। তখন আমার মনে হলো যে এমন একটা প্রতিষ্ঠান থাকুক যেখানে খুব কম, একদম মিনিমাম ফিজে, যেখানে প্রত্যেকে এই সুবিধাটা যাতে পেয়ে থাকে। স্টুডেন্ট এই মুহূর্তে আমাদের 200+ ক্লাস করছে, এবং শুধু তাই নয়, আমরা অনলাইন ক্লাসেস নিচ্ছি, অফলাইন ক্লাসেস তো রয়েছেই। প্রায় এই মুহূর্তে আমাদের অফলাইনে ক্লাস করছে 200, আর যদি আমি বলি যে আমাদের অনলাইন ক্লাসেস, তাছাড়া আমরা হোম ক্লাসেস নিই, বিভিন্ন রেসিডেন্সিতেও ক্লাসেস হয়, সেগুলো নিলে তো আরও 50-60 জন, 250-র ওপরে। আমাদের 7 ডেজই ক্লাস হয়, একদম সোমবার থেকে রবিবার। এইবার যার যেরকম, কারণ সবাই প্রফেশনে আছে বা স্টুডেন্ট, তো তাদের একদম অ্যাবিলিটি অনুযায়ী আমরা ক্লাস করিয়ে দিই। হ্যাঁ, চাকরি করেন সেই ক্ষেত্রে আমি বলবো, বিশেষ করে যারা আইটি ক্ষেত্রে আছেন তারা, আমি বলছি না সোল যোগাতেই, যেখানেই হোক যোগা স্টার্ট করুন। বিকজ দেখা যাচ্ছে একটা সমীক্ষায় যে যারা বেশিক্ষণ বসে রয়েছে তাদের মধ্যে স্লিপ ডিস্ক, স্পাইনের প্রবলেম ভীষণভাবে হচ্ছে, এবং আমরা প্রচুর অ্যাডমিশন নিচ্ছি সেম প্রবলেমে। তো আমরা তাদের সাজেস্ট করব, যদি আপনারা এখানে এসে করতে পারেন, আমাদের একদম রাতের ব্যাচ আছে 8টা থেকে 9টা, আপনি অফিস থেকে এসে করতে পারেন। আদারওয়াইজ যদি অফিস থেকে না এসে করতে পারেন, আপনারা আমাদের অনলাইন ক্লাসেস করতে পারেন। বাড়ি বসে করুন, আর্লি মর্নিং 6:30 থেকে করুন। আদারওয়াইজ যদি মনে হয় যে আমি 6:30 করতে পারছি না, যারা রাতে ওয়ার্ক করেন তারা করুন 8:30 থেকে। আদারওয়াইজ অফিস থেকে এসেও 8টা থেকে 9টা আমাদের অনলাইন ক্লাসেস রয়েছে, আপনারা সেটাও করতে পারেন। খুবই কম, আমার মনে হয় 24 ঘন্টার মধ্যে সারাদিনে নিজেকে 1 ঘন্টা দেওয়াটা খুব একটা টাফ নয়। যে বলে যে আমাদের 1 ঘন্টা টাফ, এটা কিন্তু খুবই একটা বাজে কথা। 1 ঘন্টা আমি মনে করি সবাই নিজেকে দিতে পারে, 1 ঘন্টা দেওয়াটা খুব বড় কথা না। আর এই 1 ঘন্টা আমার সারাটা জীবনের অ্যাসেট, তো এটা দেওয়াই যায়। এক ধরনের আমরা ফার্স্ট দেখি যে স্টুডেন্টের 5 ইয়ার্সের মধ্যে কোনো প্রবলেম বা কোনো অপারেশন রয়েছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আমরা মেডিকেল হিস্ট্রিটা দেখতে চাই, কোনো টেস্ট বা রিপোর্ট সেই রকম। এবং আমাদের বিভিন্ন রকমের হয়, যারা আর্থারাইটিস পেশেন্ট তাদেরকে আমরা নিচে বসিয়ে করাই না, টুলে করানো হয়। তারপরে ম্যাডামরা যখন মনে করেন যে নিচে বসতে পারবেন তখন নিচে বসানো হয়। তো এই ধরনের একটা পেশেন্টদের ওপর কাজ করি। আর এক হচ্ছে যারা ফিটনেসের ওপরে, সিম্পল ফিটনেস। সেকেন্ড আর থার্ড হচ্ছে বাচ্চাদের ওপর আমরা অনেক বেশি ওয়ার্ক করি, বিকজ বাচ্চাদের নিয়ে আমাদের অনেক স্বপ্ন, ওরাই ভবিষ্যতের আমাদের কারিগর। বাচ্চাদেরকে আমরা বিভিন্ন রকম কম্পিটিশন, যেগুলো যোগা কম্পিটিশন হয়ে থাকে, ইভেনচুয়ালি রিজিয়নাল লেভেল, স্টেট লেভেল, সেগুলোতেও খেলানো হয় আমাদের এখান থেকে। আমাদের এখান থেকে এক্সামিনেশনেরও ব্যবস্থা আছে। আমরা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট। ফার্স্ট যেটা দেখা যাচ্ছে পিসিওডি, পিসিওএস, এইটা বর্তমানে না একটা মারাত্মক, আমি বলবো ছোঁয়াচে রোগ হয়ে গেছে। এটা কিন্তু আক্ষরিক অর্থে ছোঁয়াচে নয়, কিন্তু আমাদের লাইফস্টাইল যা বা আমাদের বলতে পারেন ডায়েট যা, তার জন্য দেখা যাচ্ছে 90% মেয়েদের পিসিওএস, পিসিওডি হচ্ছে। এই ক্ষেত্রে আমি বলছি গ্যারান্টি দিয়ে, নাম্বার 1 সলিউশন হচ্ছে যোগা।
6 মান্থস যোগা করুন, দরকার নেই এখানেই করবেন, বাড়িতেই করুন বা যেখানে করছেন করুন, জাস্ট 6 মান্থস করুন, আপনি ফল পাবেনই। এটা মহিলাদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে বেশি করে হয় স্লিপ ডিস্ক, যেটা আমি বললাম, স্লিপ ডিস্কের প্রবলেম, বিকজ তারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন বা বসে একভাবে কাজ করেন, সেই প্রবলেমের জন্য যোগা তো বেস্ট। প্রথমত মোবাইলের সমস্যাটা বেশি এখন দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে, এবং আমাদের কাছে যত কোয়ারিজ আসে তার মধ্যে 90% বাবা মা হচ্ছে বাচ্চা মোবাইল ছাড়ে না। এই জন্য তার কারণ হচ্ছে বাচ্চা আমাদের আগের মতো খেলার মাঠ বা কোনো স্পেস পাচ্ছে না। আমি বলবো যোগাতে এই জন্য ভর্তি করুন, যখন ও এখানে এসে কোনো অ্যাক্টিভিটি করবে, যখন ওর মতো 10খানা বাচ্চাকে আরো। জীবনে বড় হওয়ার পেছনে যে কোনো বাধা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তীর সাথে। যোগাযোগের নাম্বার 8585923737 এই নাম্বার। আপনি আইনগত সমস্যায় ভুগছেন, সুরাহা পাচ্ছেন না, ট্যাক্স ফাইল করাতে চান, ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে। সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন 03325660029 এই নাম্বারে। সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান, ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান, এছাড়া প্লাস্টার থেকে পুট্টি, ফল সিলিং, জল ছাদ, টিন শেড অল্প খরচে করে দেওয়া হয়। যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক। ফোন নাম্বার 9875436075 এই নাম্বারে। দেখবে তখন ওর কাছে মোবাইলটা কোনো অ্যাডিকশানই নয়। আমরা ছোটোবেলা থেকে মোবাইল পাইনি, তো আমাদের কাছে সেটা মনেই হয়নি। ওরা কেন পেয়ে যাচ্ছে ওটা হাতে, তাই ওদের কাছে সেটা অ্যাডিকশান ফিল হচ্ছে। যখনই ও যোগা করবে সেটা ওর মেন্টালিও পিস দেবে, সাথে ওর শারীরিকভাবেও সুস্থ হবে, এবং একটা বন্ধুদের মধ্যে একটা এনভায়রনমেন্টে ওরা ক্লাস করবে। মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এই দুটো ব্যালেন্স করে যোগা। যখনই আমাদের যোগা হচ্ছে, যোগার পরে আমাদের হয় মেডিটেশন, কপালভাতি, প্রাণায়াম, এইগুলো। যখনই আপনি ধ্যান করছেন বা মেডিটেশন করছেন, সেই ক্ষেত্রে আমাদের মেন্টাল স্টেবিলিটি অনেক বেশি বাড়বে। এবং ধ্যান হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল একটা যোগা। যে ধ্যান রপ্ত করতে পেরেছে সে সব পারবে পৃথিবীতে। যোগ কথাটা এসছে যোগ থেকে, এখানে বিয়োগের কোনো জায়গা নেই। তো আমি সেটাই বলবো সকলকে, 3 বছর বয়স থেকে 60 বছর ঊর্ধ্ব সবাইকে বলবো যোগাটা করুন। আপনি যেখানেই আছেন সেখান থেকে স্টার্ট করুন। যোগার কোনো বিকল্প হয় না। যদি সুস্থ থাকতে চান এবং আপনার পারিবারিক এবং সবাইকে সুস্থ রাখতে চান, যোগা প্রথম চয়েস আপনার হবে। হ্যাঁ, যদি আমাদের ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের ফোন নাম্বার হলো 9875582837। এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আদারওয়াইজ আপনারা যদি চান, আপনারা আমাদের এখানে এসে ভিজিট করতে পারেন। যদি ইনস্টিটিউট ভিজিট করতে চান, তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে ভিআইপি তেঘরিয়া। ভিআইপি তেঘরিয়া বাস স্টপেজে নামবেন, SBI ব্যাংক আছে, ঠিক ওখান থেকে 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। কাউকে জিজ্ঞাসা করে নেবেন বিধাননগর কর্পোরেশন অফিস, কর্পোরেশন অফিসের 2টো বাড়ি আগে। মাই নেম ইজ স্নেহা। আচ্ছা, তুমি এখন কি করো? আমি একটা স্টুডেন্ট। স্টুডেন্ট কিসে পড়ছো? আমি প্রফেশনাল কোর্সে আছি। আচ্ছা, তো যোগা কতদিন ধরে স্টার্ট করেছো? 6 মান্থস। 6 মান্থ। হঠাৎ করে কি মনে হলো যে যোগা করতে হবে? না, যোগা আমার ছোটোবেলা থেকে আমি মাঝে মাঝে করি, পড়াশোনার জন্যে ডিস্টার্ব হয়ে যায়। তাও 6 মান্থ থেকে আমি কন্টিনিউ করছি। তার মধ্যেও কখন 2-3 দিন অ্যাবসেন্ট হয়ে যায়। আর যখন অ্যাবসেন্ট হয় তখন মনে হয় যে মানে কিছু একটা মিস্টেক হয়েছে বা একটা মিসিং আছে, আর বডিটা মানে একটা ফ্লেক্সিবিলিটি বা রিল্যাক্সেশন একটু কম লাগে। তাই জন্যে আবার আমি চলে আসি আমার রুটিন মেনটেন করে। আর ইটস রিয়েলি নাইস অ্যান্ড রিল্যাক্সিং, অ্যান্ড আই গট লটস অফ ফ্লেক্সিবিলিটি হিয়ার, and it's good for mind because it helps you to focus on studies as well. Oh, ma'am are very much trained and they have a lot of knowledge, and ওরা এক একটা স্টুডেন্টের কী প্রবলেম ওটা জিজ্ঞেস করে ফোকাস করে, লাইক এনিবডি ইজ হ্যাভিং প্রবলেম ইন দেয়ার লেগস, সো দে কিপ ইন মাইন্ড উইচ স্টুডেন্ট হ্যাজ হোয়াট প্রবলেম, আর তারপরে ওটা ভালো করে মাথায় রেখে ওই অনুযায়ী এক্সারসাইজ করান। আর খুব নলেজেবল, অ্যান্ড দে কিপ ইন মাইন্ড দ্যাট এভরিবডি ক্যানট ডু অল সর্টস অফ yogas, so they focus on every student and they do it accordingly.
নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।